আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব যে মনিটাইজেশনের আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন। হয়তোবা আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পর আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো হয়তোবা কোনো সমস্যার কারণে আপনার মনিটাইজেশনটা অন হবে না, রিউজ কন্টেন্ট অথবা ইনেজেবল ফর মনিটাইজেশন, এই সমস্যাটি দেখা দিবে আপনার ইউটিউব চ্যানেলে। তো কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, কোন কোন বিষয়গুলো চেক করবেন, কোন কোন সেটিংসগুলো বা কোন কোন জিনিসগুলো আপনারা করলে এই সমস্যাগুলো হবে না, এটি আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেবো। আপনারা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো আমার ইউটিউব চ্যানেলটি লগ ইন করার জন্য আমি সরাসরি চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে। আপনি চাইলে কাজটা মোবাইল ফোন দিয়ে করতে পারেন, অথবা আপনি যদি চান সেটা আপনি ল্যাপটপ থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা মোবাইল ফোনে আছেন, এখানে 3 ডট থেকে আপনার ডেস্কটপ মোডে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে। তো এটা হচ্ছে আমার একটি ব্লগ চ্যানেল। এই চ্যানেলটা আমার হচ্ছে ব্লগ চ্যানেল, হ্যাঁ। সাবস্ক্রাইব এখানে 2800, এবং আমি যদি মনিটাইজ অপশনে যদি যাই, আমি এখানে দেখেন আমার 4153 ঘন্টা আছে এবং এখানে 2800 সাবস্ক্রাইব আছে। তো এই চ্যানেলটা আমি আজকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই চ্যানেলটা আমি আজকে অ্যাপ্লাই করব, তার আগে আমি কিছু খুঁটিনাটি বিষয় আপনাদেরকে ধরিয়ে দেব। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন ড্যাশবোর্ডে। এখানে দেখবেন যে ওয়ার্নিং আছে কিনা, ওয়ার্নিং থাকলে কোনো সমস্যা নেই, বা কপিরাইট স্ট্রাইক আছে কিনা, এগুলো আপনারা চেক করবেন, ঠিক আছে, আপনারা দেখে নেবেন। তো এখন কথা হচ্ছে, আমি চলে যাব সেটিংসে যাওয়ার পর এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কারেন্সিটা ইউএস ডলার আছে কিনা। বাস, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে চ্যানেলে চলে যাবেন। এখানে আপনার কান্ট্রিটা কি দেওয়া আছে। তো এখানে কান্ট্রিটা আমার যেহেতু ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেব, হ্যাঁ। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেব, বাংলাদেশটা সিলেক্ট করে নেব, এবং এখানে ট্যাগটা আমার চ্যানেল কিওয়ার্ডটা ঠিকঠাক আছে কিনা, চ্যানেল কিওয়ার্ডটা ঠিকঠাক দেখতে হবে। তো এখান থেকে আমি চ্যানেল কিওয়ার্ডটা আমার ঠিকঠাক আছে, আমি এই চ্যানেল কিওয়ার্ডেই রেখে দেব, এটা ঠিক আছে। তারপর আমি যদি এখানে আপলোড অ্যান্ড ডিফল্টসে যাই, আপলোড অ্যান্ড ডিফল্টসে গেলে এখানে দেখেন ফর বিজনেস ইনকোয়ারি একটা ইমেল দেওয়া আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। এখানে আপলোড ডিফল্টভাবে এখানে আপনি চাইলে সব কিছু অ্যাড করাই দিতে পারেন, ঠিক আছে। তারপর পাবলিক, এখানে ট্যাগটা ডিফল্টভাবে দিয়ে দেবেন, এবং আপনাকে অ্যাডভান্স সেটিংসে ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে ঠিকঠাক মতো দিতে হবে, ভিডিও সার্টিফিকেশনটা দিতে হবে। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিও কোন ভাষায়, সে ভাষাটি এখান থেকে সিলেক্ট করবেন, এবং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমার ইংলিশ থাকবে, এটা নো থাকবে, ঠিক আছে। তারপর এখানে যদি কোনো কিছু চেঞ্জ করার অপশন থাকে তাহলে সেভ দিয়ে দেবেন। এরপর কথা হচ্ছে, এখন আমি চ্যানেল কাস্টমাইজেশনে চলে যাব, হ্যাঁ। এখানে আপনার ভিডিও স্পটলাইট, এখানে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, এটা এখান থেকে আপনি দিয়ে দিবেন, যেটা দিবেন একটা ভিডিও এখান থেকে দিয়ে দিলাম। যে ভিজিটরগুলো আমার সাবস্ক্রাইব করা নেই, তারা চ্যানেলে ঢুকলে এই ভিডিওটা প্রথমে শো করবে, এই ভিডিওটা তারা দেখতে পারে। ফিউচার ভিডিও ফর রানিং সাবস্ক্রাইবার, ফিউচার ভিডিও ফর রানিং সাবস্ক্রাইব, যদি আপনার কোনো সাবস্ক্রাইব করা ভিজিটর আপনার ইউটিউব চ্যানেলে ঢুকে, তাহলে সে এই ভিডিওটা দেখতে পারবে। সাবস্ক্রাইব করা যে ভিজিটরগুলো আছে তারা এই ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমি সেকশনটাকে অ্যাড করে নেব, সেকশনটাকে পপুলার আপলোড, তারপর শর্ট ভিডিওটাকে রিমুভ করবো আগে, তারপর এখান থেকে দিব হচ্ছে শর্ট ভিডিও যদি থাকে সেক্ষেত্রে, আপকামিং লাইভ স্ট্রিমিং, তারপর সাবস্ক্রিপশন, এই অপশনটা দিয়ে দেবো, হ্যাঁ। তারপর যদি চলে যায় ব্র্যান্ডিংয়ে চলে গেলে দেখেন এখানে লোগোটাও আছে, এরপরে কভার ফটোটাও আছে, হ্যাঁ, কভার ফটোটা আছে। তারপর এখানে ওয়েদার মার্কটা
এখান থেকে যে কোনো একটা ওয়াটারমার্ক এখানে আপলোড করে দেবো। হ্যাঁ, এখান থেকে একটা ওয়াটারমার্ক আমি এখানে আপলোড করে দেবো। এটা হচ্ছে আমার ওয়াটারমার্ক হিসেবে রাখবো। যখন ভিডিও চলবে তখন যদি কেউ এখানটায় ক্লিক করে তাহলে সাবস্ক্রাইব লেখাটা উঠবে এখানে, ঠিক আছে। তারপর যদি বেসিক ইনফরমেশনে আমি যাই, বেসিক ইনফরমেশনের নেমটা ঠিকঠাক এখানে শো করাবে আপনার। তারপর এখানে দেখেন, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম ওমর ফারুক ব্লগার, ইউটিউব চ্যানেল বাংলাদেশ চ্যানেল, মাই ডেইলি লাইফ টু ইউ, প্লিজ সাপোর্ট চ্যানেল, লাইক, সাবস্ক্রাইব, ডু নট ফরগেট বেল বাটন, এটা একটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইউর চ্যানেল, এটা একটা দিয়ে দিলাম। এখানে নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, নামটা হচ্ছে ওমর ফারুক। এখানে নেমটাকে কেটে দেবো, ঠিক আছে, এখানে নেমটাকে কেটে দিব। প্লিজ সাপোর্ট বাই লাইক, বেল আইকন। হ্যাঁ, তারপরে এগুলো স্টিকার দিব না। তো ফর স্পন্সরশিপ ইনকোয়ারিজ এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। অবশ্যই আপনার চ্যানেলের ডিসক্রিপশনটা লাগবেই, মাস্ট বি, আপনাকে বাধ্যতামূলক। এরপর আপনাকে এখান থেকে লিঙ্ক অ্যাড করতে হবে, ঠিক আছে, এখানে আপনাকে লিঙ্ক অ্যাড করতে হবে। তো এখানে আপনি কোন লিঙ্কগুলো অ্যাড করবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন, ফেসবুকের, ইনস্টাগ্রামের, তারপর এখান থেকে ফেসবুক পেজের, এখান থেকে ফেসবুক পেজের লিঙ্ক আপনাকে অ্যাড করতে হবে, ইনস্টাগ্রামের লিঙ্ক আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। আপনি চাইলে এখানে টুইটার লিঙ্ক অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে যে কোনো 5টা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন এবং এখানে দিয়ে দিবেন, যেটা এখানে একটা ইমেল দিয়ে দিতে হবে, সচল ইমেল। যদি কেউ স্পন্সর করতে চায় সেক্ষেত্রে আপনাকে এই ইমেলের ভিতরে আপনাকে যোগাযোগ করবে। তারপর এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। হ্যাঁ, তারপর এখান থেকে সেভ দিয়ে দেবো। এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা ভিডিওতে যাই, আমরা ভিডিওতে গেলে দেখেন আমার এখানে ভিডিওর টাইটেলগুলো কিন্তু ঠিক নেই, আমাকে ভিডিওর টাইটেলগুলোকে ঠিক রাখতে হবে। তো সবার নিচে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে যদি আমি যাই, তো এটা হচ্ছে আমার চতুর্থ পেমেন্ট ফ্রম ইউটিউব। তো এখান থেকে দেখেন টাইটেলটা কীভাবে সাজাবো। এটা হচ্ছে আমার টাইটেলের প্রথম পার্ট, তারপরে আমি এই তারিটা ব্যবহার করব। তারপর পে ফর ইউটিউব প্রমোশন, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট, ঠিক আছে। ইউটিউব পেমেন্ট, তারপর দেখেন আমার ডেসক্রিপশনটা কিন্তু ঠিকঠাক নেই। ডেসক্রিপশনটাকে আপনাকে ঠিকঠাক করতে হবে। এখানে আপনি প্রথম অংশে আমি যে কাজটা করব, দেখেন এখানে ডেসক্রিপশনের টাইটেলটাকে আমি কপি করব এবং ডেসক্রিপশনের পরে এখানে কিছু লিখে দেব। হ্যাঁ, আপনাকে কিছু লিখে দিতে হবে, ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আপনি এখানটাই ব্যবহার করবেন। তারপর এখান থেকে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে শো মোরে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনাকে কিছু ট্যাগ নির্বাচন করতে হবে, ঠিক আছে। ট্যাগ নির্বাচন করবেন, তারপর আপনাকে এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে ঠিকঠাক মতো দিতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজটা যখন আপনি এখানে ব্যবহার করবেন, তারপর ভিডিও সার্টিফিকেশনটা আপনাকে এখান থেকে ইউজ করতে হবে, ভিডিও সার্টিফিকেশনটা ব্যবহার করবেন। তারপর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা আপনাকে ঠিকঠাক মতো করতে হবে। চাইলে এখানে রেকর্ডিং ডেটটা দিতে পারেন, ভিডিও লোকেশন, এখানে আপনি লোকেশন ঠিকঠাক মতো করে দিতে পারেন, ঠিক আছে। এখানে যদি দিই বাংলাদেশ যদি লোকেশন দিই বাংলাদেশ হয়ে যাবে। তারপর লাইসেন্স, এখানে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সটা ঠিকঠাক থাকবে। এই জিনিসগুলো আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং এটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে মূল বিষয়। এই ক্যাটাগরিটা যদি আপনি ঠিকঠাক মতো যদি করতে না পারেন, সেক্ষেত্রে ভিডিওর ক্যাটাগরির উপরে
আপনি যদি ঠিকঠাক মতো করতে না পারেন, ভিডিও ক্যাটাগরিটা ঠিক রাখতে, সেক্ষেত্রে প্রবলেম। কেন প্রবলেম আমি যদি আপনাদেরকে বলি কেন প্রবলেম। আপনি এখানটায় ভ্লগ ভিডিও আপলোড করেছেন, ক্যাটাগরিতে যদি আপনার গেমিং ভিডিও দেওয়া থাকে কিংবা মিউজিক দেওয়া থাকে, ফিল্ম অ্যানিমেশন দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রবলেম। এটা পিপল অ্যান্ড ব্লগের ভিতরে যেহেতু পড়ে, সেক্ষেত্রে ইয়া ব্যবহার করবেন। তারপর চাইলে কমেন্টটাকে অ্যালাউ করতে পারেন, নাও করতে পারেন। তারপর শর্ট বাই টপ বা নিউয়েস্ট যেটাই করতে চান সেটা দিয়ে দেবেন। তারপর আপনি এখান থেকে যেটা হবে আপনার শো মাই মেনি লাইক ভিউয়ার্স অ্যান্ড ডিসলাইক, এটা আপনার চাইলে টিকমার্ক চেক আউট করে রাখতে পারেন, নাও রাখতে পারেন। তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। তো সব কিছু এভাবে আপনি খুঁটিনাটি বিষয়গুলো দেখবেন। যে আমি বলি এখানটায় সর্বপ্রথম ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ড থেকে আপনার চ্যানেলটি ঠিকঠাক মতো দেখবেন যে কোন ভিডিওতে আপনার থাম্বলাইন আছে, কোন ভিডিওতে থাম্বলাইন নাই। যে সকল ভিডিওগুলোতে আপনার টাইটেল ঠিকঠাক মতো দেওয়া নাই, টাইটেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে যেগুলোতে ঠিকঠাক মতো ট্যাগ দিয়ে দেওয়া নাই, সেই ভিডিওগুলোতে ট্যাগ দিয়ে দিবেন। সব ভিডিওগুলোতে আপনি ডেসক্রিপশন অ্যাড করবেন। তারপর হচ্ছে যে আমি এখানটায় যেহেতু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক করে আপনারা কাস্টমাইজেশনে যাবেন। কাস্টমাইজেশনে যায় সব কিছু চেক করবেন যে ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি তারপর হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনারা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।